এসএসসি এসএসসি বলো অথবা সকল ধরনের স্টুডেন্টের, অর্থাৎ যারা নিম্ন পর্যায়ের স্টুডেন্ট অথবা মধ্যম পর্যায়ের স্টুডেন্ট, তাদের জন্য আজকের এই রিটেন আলোচনা এমন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। জাস্ট তুমি দেখো, যদি শেষ পর্যন্ত কথা ভালো না লাগে কমেন্ট বক্সে গালি তুমি দেবে। তো দেখো, আমি সবচেয়ে আলোচনা করতে যাচ্ছি সমস্ত পরীক্ষাতেই রিটেন কিন্তু ফার্স্ট পেপারে তোমার থাকবে 30 মার্ক, সেকেন্ড পেপারে থাকবে 40 মার্ক। এত রিটেন মার্ক, এই রিটেন মার্কের জন্য যারা মেধাবী স্টুডেন্ট বলো অথবা মুখস্থবাদী স্টুডেন্ট বলো, তারা কিন্তু হুবহু মুখস্থ করবে। 10টা 20টা করে প্যারাগ্রাফ, 10টা 20টা করে কম্পোজিশন, 10টা 20টা করে লেটার, 10টা 20টা করে এইটা ওইটা, এইগুলো করে পাগল করবে। এখন যারা মধ্যবিত্ত স্টুডেন্ট অথবা যারা লো বাজেটের স্টুডেন্ট, তারা কি করবে? তারা তো মুখস্থ করতে পারবেও না, মুখস্থ মনে থাকবেও না। তারা কি করবে? তারা ফ্রি হ্যান্ড রাইটিং করবে। কি করবে? ফ্রি হ্যান্ড রাইট। এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমার কি করবে? ফ্রি হ্যান্ড, যাই হোক ফ্রি হ্যান্ড রাইট করবে। এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তারা কি শিখবে? প্রথম কথা হলো, তারা এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একদিনে ভার্ব শিখবে। ভার্ব কি শিখবে? ভার্ব, তারপরে শিখবে প্রিপজিশন, আর আরেকটা বিষয় শিখবে, সেটা হলো সাবজেক্ট আর অবজেক্ট। এই কয়টা যদি শেখে, এই প্রিপজিশন, সাবজেক্ট, অবজেক্ট, এই 3টা পার্ট যদি জাস্ট একদিনে শেখে, বা আমার যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে এই 3টা পার্টের উপর যে ভিডিওটা আপলোড দেওয়া আছে, সেই ভিডিওটা যদি একবার দেখে, তাহলে সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে 40-এর জায়গায় যদি 30 নাও পায়, 25-28 সে পাবেই। তার ডেমো আমি তোমাকে দেখাই। দেখো, আমি ওই ক্লাসে আপলোড দিয়েছিলাম যে ধরো অতীতে কোনো কিছু ঘটে গিয়েছিল, আমরা V2-তে লিখি। V2 কি? ভার্বের V2। আমি ধরো ভার্বের V2 কি, ধরো তোমাকে দুটো এক্সাম্পল দেখি যে V1, V2 আর V3। এটা হলো V1 ধরো ডু, এটা হলো ডিড, আর এটা হলো ডান। কাম, এটা হলো ধরো কাম, এটা কেম, এটা হলো কাম। জাস্ট এই করে দিলাম। তো যারা রেগুলার ভার্ব আছে 20টা 25টা 50টা 100 200 বা 300 রেগুলার ভার্ব পড়তে তোমার সর্বোচ্চ, তোমার জানা ওয়ার্ডগুলোর ভিতর থেকে সর্বোচ্চ তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। আর প্রিপজিশনগুলো শিখবে, অন অফ এইগুলা, আর সাবজেক্টগুলো শিখবে, আর প্রোনাউনগুলা। এখন দেখো, আমি একটা সেন্টেন্স তৈরি করে ধরো কমপ্লিটিং স্টোরি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি যে ধরো তুমি কি একটা কমপ্লিটিং স্টোরি লিখবে। ধরো তুমি কমপ্লেক্সে এ থার্স্টি ক্রো লিখবা, এ কানিং ফক্স লিখতে পারো, এ ওল্ড ফার্মার অ্যান্ড 3 সন্স লিখতে পারো। ওই সেন্টেন্সটা দেখো, তোমাকে আমি ওই ক্লাসে আলোচনা করেছি যে অতীতের কোনো ঘটনা শেষ হয়ে গেছে, V2 মনে করো, V2 করা এরা, অতীতের কোনো ঘটনা শেষ হয়ে গেছে, V2। অতীতে কোনো কিছু চলতেছিল, জাস্ট চলতেছিল বুঝাইতে, চলমান বুঝাইতে, যেমন খাইতেছিল, পড়তেছিল, লিখতেছিল, সেটা কি হবে? ওয়াজ আর আইএনজি। বর্তমানে চলতেছে এম ইজ আর আইএনজি, আর ভবিষ্যতে চলবে উইল প্লাস V1। এই হলো একটা ব্যাপার। এই 4-5টা পার্টে আমি জাস্ট তোমাকে ওইখানে শিখিয়েছিলাম। দেখো, তুমি একটা স্টোরি তুমি যদি লিখতে চাও, স্টোরি লিখতে গেলে তোমাকে লাগতে হবে সাবজেক্টটা এ ওল্ড ফার্মার, তুমি দিলা এ ওল্ড ফার্মার। এখন বাস করতো, ওই যে বাস করতো শেষ V2, তুমি ওইখানে দিবা লিভের V2 লিভড, বাস করতো। এখন কোথায় বাস করতো? গ্রামে। ওই যে কোথায় প্রশ্ন করলা? ইন এ ফরেস্ট দিয়ে দিলা। ইন মানে মধ্যে, এ ফরেস্ট মানে সরি এ ভিলেজ, ইন এ ভিলেজ, একটা গ্রামের মধ্যে। তারপরে তার 3টা ছেলে ছিল কি? ওই যে V2 কি মানে ছিল? হ্যাভেজ মানে আছে, আর এটা V2 কি? হ্যাড মানে ছিল। তাহলে হি হ্যাড বা হি হ্যাড 3 সন্স, তার 3টা পুত্র ছিল। তারা ঝগড়া করতো, খাইতো, পড়তো, লিখতো, অতীতের ঘটনা শেষ। তাহলে দে কোয়ারেলড, তারা ঝগড়া করতো। ওকে, তো এইভাবে কিন্তু সেন্টেন্স দে কোয়ারেল, ঝগড়া করতো একে অপরের সাথে, অ্যাস আদার, উইথ অ্যাস আদার, এরকম। তারপরে তারা ফার্মার চিন্তিত ছিল, দ্য ফার্মার ওয়াজ অ্যাফ্রেড, চিন্তিত, দ্য ফার্মার থট, চিন্তা করেছিল, অ্যাবাউট দ্যাট, এই সম্পর্কে। এইভাবে জাস্ট তোমাকে এই রেগুলার 100 ভার্ব আমি তোমাকে ওইখানে উপস্থাপন করছি। রেগুলার ভার্ব আর তোমার প্রিপজিশন আর সাবজেক্ট ভার্ব, এই 3-4টা জিনিস। আর বর্তমান অভ্যাসে বর্তমান কার্যকলাপ V1, অতীতে V2, আর অতীতে চলমান ওয়াজ আর আইএনজি, বর্তমানে চলমান এম ইজ আর আইএনজি। এই জাস্ট 5টা প্যাটার্নে তুমি এসএসসির সমস্ত রিটেন তুমি একদম কভার করতে পারবা। এখন প্রশ্ন হলো, দেখো এই রিটেনগুলো জাস্ট 2-3 দিনের ভিতরে শেষ করে ফেলানো যাবে। রিটেন, যে কোনো রিটেন জাস্ট শিখলে তুমি 2-3 দিনের ভিতরে এই রিটেন টোটালি শেষ করতে পারবা। না হলে তুমি আমার ভিডিও দেখতে পারো কীভাবে শেষ করা যায়। তো সেই ভিডিও শেষ করার পরে তোমার ফার্স্ট পেপারে থাকবে 30 মার্ক, সেকেন্ড পেপারে থাকবে 40 মার্ক। যদি ফার্স্ট পেপারে 30 মার্কের ভেতর তুমি যদি কোনোভাবে 20 বা 25 পাওয়া যাও, 20 বা 22 পাওয়া যাও, তোমার 5 টাকা কে? এটা কিন্তু লো বাজেটের স্টুডেন্টের একদম, বা মিডিয়াম বাজেটের স্টুডেন্টের কথা বলছি। আর গ্রামার সাইডে যদি তোমার 40-এর ভিতর 30 পাও বা 28 পাও, তোমার 5 কে ঠকাবে ভাই?
কে ঠেকাবে, কিন্তু ব্যাপার হলো তোমাকে 2 দিন সাবজেক্ট শিখতে হবে, সাবজেক্টের অবজেক্ট কারা, নাউন অথবা প্রোনাউন সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছে, ভার্বগুলো শিখতে হবে, আর সাহায্যকারী ভার্বগুলো আর প্রিপোজিশনগুলো। এই জাস্ট অল্প কয়টা, যে রহিম যায় কোথায় যায়, ঢাকা যায়, কার সাথে, রহিমের সাথে, উইথ রহিম, রহিমের সাথে যায়, কিসে যায়, বাসে যায়, বাই বাস। কেন যায়, তোমার ইসের জন্য, ধরো পড়ার জন্য, ফর রিডিং। এইভাবে জাস্ট এই কিছু প্রিপোজিশন 2+V1 তে অর্থ প্রকাশ করে। রহিম গোজ টু স্কুল, রহিম স্কুল যায় টু লার্ন, শিখতে চায় কি, ধরো ইংলিশ, তুমি দিলে টু লার্ন ইংলিশ শিখতে চায়। কেন, বিকজ মানে কারণ সে ঢাকা যাবে, বিকজ কারণ হি উইল গো, সে যাবে, কোথায় যাবে, উইল+V1 হলো ভবিষ্যতে বে অর্থ প্রকাশ করে। হি উইল গো, সে যাবে, কোথায় যাবে, ঢাকা। যাইতে টু ব্যবহার, আসতে ফ্রম ব্যবহার হয়। হি উইল গো টু ঢাকা, সে ঢাকা যাবে। জব করার জন্য ফর অ্যাপ্লাইং, জব কিসের জন্য, ওই যে ফর প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি। তো এইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং জাস্ট 2 দিনে কাভার করা সম্ভব। আর সেটা তুমি কাভার করতে পারলে মধ্যবিত্ত স্টুডেন্ট আছে যারা, বা লো বাজেটের একদম নিম্ন পর্যায়ের, তাদের 5 নাম্বার নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি যদি চাও আমি এইটা নিয়ে জাস্ট এক ক্লাসে কীভাবে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কাভার করতে পারো, আমি সেইটা টোটালি সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে আলোচনা করে দেবো। আর তুমি যদি সেটা শিখতে পারো, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক শেষ। সর্বোচ্চ তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর আবার ক্লাস চাও, আমি কথা দিচ্ছি একটা ভিডিওই তোমার জন্য যথেষ্ট হবে।